প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমার আজকের এই ভিডিও জগতের ইতিহাসে, পৃথিবীর ইতিহাসে মহা গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আমি প্রমাণ করে দেব, এই ভিডিওর মাধ্যমে প্রমাণ করে দেব যে বেদ, তাওরাত, বাইবেল এবং কোরআনের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই। শুধু তাই না, এর সাথে চলে আসবে আজ থেকে ৬০০০ বছর আগে সেই জেবুসাইট ধর্ম, অর্থাৎ বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিন, তার আগে ছিল কেনান। ইসরায়েল ফিলিস্তিন আগে ছিল কেনানের আগে ছিল জেবুসাইট। তাহলে ৩-৪টে ধর্ম চলে আসতেছে। এরপরে বর্তমান যে সৌদি আরব বা পাশে যে সমস্ত অঞ্চল, এর আগেও ছিল ব্যাবিলনীয়, সুমেরীয় যে ধর্ম। এরপরে আছে আপনার মিশরীয়, সেই ধর্মগুলো চলে আসবে। এরপরে আছে গিলগামেশ, পৃথিবীর সর্বপ্রথম লিখিত যে গ্রন্থ সেটা। এরপরে আপনার মিশরের যে মিশরীয় ধর্ম যেটা আর কি, সেটা চলে আসবে। এরপরে আফ্রিকার ডগন, ফান, জুলু, রাস্টাফারাজিয়াম ধর্ম, আমেরিকার অ্যাজটেক, মায়ান, ইনকা এবং চীনের তাও, সিন্তো, বাহাই, কনফুসিয়াস সহ শত শত ধর্ম। তো আসলে একটা ভিডিও দিয়ে তো আলোচনা করা সম্ভব না। তারপর আমি চেষ্টা করব সবচেয়ে মূল যে বিষয়টা ফোকাস করব সেটা হচ্ছে বেদ। আচ্ছা, চলো শুরু করি, আপনারা বুঝতে পারবেন কি বলি। পৃথিবীর বয়স ৬,৪৬০ কোটি বছর। পৃথিবীর বয়স ৪৬০ কোটি বছর। পৃথিবীতে জীবের আবির্ভাব ৩৫০ কোটি বছর। আর পৃথিবীতে মানুষের আবির্ভাব কত? ৮০ লক্ষ বছর। ৮০ লক্ষ বছর। তো আমরা অত দূর যাবো না, আমরা একটু কমাই নিয়ে আসবো, কারণ এত লম্বা দূরে গেলে অনেক বেশি দলিল পর্চা দেখা লাগবে, তাই না? যত বেশি পুরাতন হবে জমি, তত দলিল নকশা দাইলে পর্চা বেশি লাগবে। যাক, আমরা চলে আসবো মাত্র ২৫ লক্ষ বছর আগে। ২৫ লক্ষ বছর আগেও পৃথিবীতে মানুষের আবির্ভাব ছিল, কিন্তু ইসলাম ধর্ম বলতেছে না, পৃথিবীতে মানুষের আবির্ভাব মাত্র ৬ থেকে ১০,০০০ বছর। এদেরকে কে বুঝাবে আমি জানি না। যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের প্রথম আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, তখন তার সাথে একটা গরু ছিল। আবার পবিত্র কোরআন শরীফের প্রথম সূরা আল বাকারা, সেটাও গরু। আর বেদের প্রথম সূরাও গরু। এবং সেই মিশরীয় ধর্মে গরুর পিঠে চড়ে ঈশ্বর স্বর্গে চলে গেছিলেন। আর গ্রিক ধর্ম, রোমান ধর্মে যে ঈশ্বর মানে স্বর্গের দেবতা, তিনি সেই গরুতে চড়ে চড়ে ঘুরে বেড়াতেন। মিত্রা শব্দ গরু। এবার পৃথিবীর শত শত নয়, হাজার হাজার ধর্মে গরুর কাহিনী আছে, তবে একটু ভিন্ন করে। আমি তো আর ১,০০০ মানে ধর্মের বিষয়ে তো আর একটা ভিডিও আলোচনা করা সম্ভব না। আর আমার এত মেমোরিও নাই। কতটুকু মেমোরি আছে? ৪৪ মিনিট আছে। এর ভিতরে আমি শুরু করব। চলো, কোরআনের প্রথমে কি আছে? বাকারা, গরু। তো ভাই, তাহলে আপনি সূরা ফাতিহা কেন বলেন না? সূরা ফাতিহাকে অনেকে বলে দোয়া, এই জন্য আমি বাকাটাকে সূরা হিসেবে ধরলাম। তো পবিত্র কোরআন শরীফের প্রথম সূরার নাম যেমন গরু, বেদের প্রথম সূরার নাম গরু। এলো গো বৎস। এটা আছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের ১৬৪ সূক্তে। ঋগ্বেদ ৪টে বেদ, তো ঋগ, সাম, যজু, অথর্ববেদ। তাহলে ঋগ্বেদ প্রথম বেদ এবং প্রথম বেদের প্রথম মণ্ডল। প্রথম বেদের প্রথম মণ্ডলের ১৬৪ সূক্তে এই গরুর কাহিনী আছে। এমনকি এই ঋগ্বেদের প্রথম মণ্ডলের নবম মণ্ডলের ৪৫৫ পৃষ্ঠ গরুর কাহিনী আছে, এবং আরও শত শত জায়গায় গরুর কাহিনী আছে। গরু তার মানে কোরআনের প্রথমে গরু, বেদের প্রথমেও গরু। আচ্ছা, এবার আসেন, ইসলাম ধর্মে আছে যে ওই যে বৃক্ষের ফল খাওয়ার কাহিনী, আদম হাওয়া ফল খাইছিল, সেই কাহিনী বেদেও আছে। কি আছে দেখেন, দুটি পক্ষী একটি বৃক্ষ সাধু পিম্পল ভক্ষণ করলো, আর একটা শুধু অবলম্বন করলো। এই যে ফল খাওয়ার কাহিনী,
আকার ইঙ্গিতে এখানেও কোরআনেও আছে, বেদেও আছে, তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সব জায়গায় আছে। সেখানে গেলে পরে ভিডিও করা হবে না। তাহলে এই দুটি পক্ষী একটি বৃক্ষে, একজন ফল ভক্ষণ করলো আর একজন অবলোকন। এটা আছে ঋগ্বেদের ওই যে প্রথম মণ্ডলেই, ঋগ্বেদ আছে প্রথম বেদ, আর তার প্রথম মণ্ডলের 164তে সেই দুটি পাখির কথা বলা আছে। বুঝতে পারছেন? আচ্ছা, এবার আসেন কোরআনে সূরা আল বাকারা অর্থাৎ প্রথম সূরার 30 নম্বর আয়াতে বলা হয়েছে ওই যে জম আর জমির যে গন্ধব খাওয়ার ফলে তাদের যে জান্নাতি পোশাক খুলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল, অথবা তাদের পায়খানার বেগ আসলো বা প্রস্রাবের বেগ আসলো, তারপরে তারা ছোটাছুটি করা শুরু করলো। আল্লাহ বললো কি তোমরা কি নিষিদ্ধ ফল খাইছো নাকি? বলে হ্যাঁ খাইছি। তো সর্বনাশ, তখন তাদেরকে বের করে দিল। কাহিনী আছে না কোরআনে, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স। এই একই কাহিনী এই বেদেও আছে। এটা আছে আপনার ঋগ্বেদ প্রথম যে খণ্ড, 4 খণ্ড, তো ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে। এটা সিরিয়াস এবং সেন্সিটিভ বিষয়, তো আবার বলি, ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্তে আছে। কি আছে দেখেন, মানে এখানে সেই যে আদম হাওয়া, যেমন নারী হাওয়া যে সে তার স্বামী হাওয়াকে ওই যে গন্ধ ফলের রস বানাইয়ে শরবত করে খাওয়াইছিল কৌশলে। পরে যখন সে গালে গেল, তারপরে তাহলে কিরে কি খাওয়াইছিস? বলো যে একটু শরবত খাওয়াইছি, ফলের শরবত। তখন তাড়াতাড়ি আদম নাকি এই গলা ধরে চিপে ধরেছিল, তার এই জন্য পুরুষের এই যে এখানে যেখানে কণ্ঠনালী এই যে উঁচু হয়ে থাকে, মানে এরকম একটা প্রবাদ আছে আর কি। প্রকৃত সত্য আমি জানি না, কোরআন হাদিসে বই কিতাবে যা পাই আমি সেটা বলি। এরকম একটা কাহিনী আছে যে আদমকে যখন শরবত খাওয়াই দিল, তখন দেখলো যে এই শরবত তো অন্য শরবত না, তখন বলো যে গন্ধব শরবত। তখন তাড়াতাড়ি সে নিজের গলায় বন্ধ করে ধরেছিল আর নিজে চিপে ধরেছিল। বলে যে পুরুষের যেখানে একটা ঘাড় উঁচু হয়ে থাকে, এই হাড়টা নাকি উঁচু হয়ে আছে। আর একটা কথা যে ওই যে আলীকে নাকি উটের উপরে কবর দেওয়া হয়েছিল, এই জন্য আলী উটের উঁচু, পিঠটা উঁচু। যদি এগুলো গাঁজাখড়ি কথা, তারপরে প্রবাদ আছে, বিশ্বাস করে মানুষ, বিশ্বাস ভালো কথা। আমার তো এত কোনো দুঃখ নাই বিশ্বাস করলে। তাহলে জমি নারী জমকে অর্থাৎ পুরুষকে বলো যে আসো আমার সাথে, আসো আমরা সঙ্গম করি, সেক্স করি, মিলিত হই। তখন জম যে পুরুষ বলো যে না, এটা আমার পক্ষে সম্ভব না, আমি এ কাজে পূর্বে অভ্যস্ত ছিলাম না, যদি দুষ্য সাব্যস্ত হই তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, এই কাজ আমি পারবো না। তখন জমি অর্থাৎ নারী বলো যে তুমি আমার ভাই, তুমি আমার সখা, তুমি আমার প্রিয়তমা, হ্যাঁ, তুমি থাকতে আমি কষ্ট পাই, এটা কেমন কথা। যাক, তারপরে তাদের মধ্যে কোনো সময় মানে এভাবে একটা মিলন ঘটে যায়, পরে একটা বাচ্চা হয়, তখন তাদেরকে সেই স্বর্গ থেকে তাড়িয়ে দেওয়া হয়। তখন আবার প্রার্থনা করে, হে কি বলে শোনেন, আমি অবিকল ঈশ্বর থেকে বলতেছি, বেদ থেকে বলতেছি, হে দেবতাগণ, তোমরা আমাকে নিচে পতিত করেছো, তোমরাই আমাকে ঊর্ধ্বে তুলে নাও। হে দেবগণ, হয়তো আমি অপরাধ করেছি, পুনর্বার প্রাণ দান করো। এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 137 সূক্তে, 137। বোঝা গেছে বিষয়টা? তার মানে কি, সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন হোলি ভেদা অ্যান্ড হোলি কোরআন। তো কোরআনের ভিতরে যে সমস্ত কাহিনী আছে, বেদের মতো সেই কাহিনীগুলো আছে, কিন্তু ওই যে আমাদের মধ্যে হিংসা, বিদ্বেষ, ঘৃণার কারণে এটা জেনে হয়ে ওঠে না। বোঝা গেছে? আচ্ছা, অনেক এই একটা কাহিনী যদি আমি বলি, সেকালে জমজমের কাহিনী যদি শুধু বলি, তাহলে কিন্তু ওই ভিডিও শেষ হয়ে যাবে, শুধুমাত্র টাচ দিয়ে গেলাম। আচ্ছা, এবার আসেন সৃষ্টির পূর্বের অবস্থা কেমন ছিল। সৃষ্টির সেই উষা লগ্নের সেই সময় কী ছিল, সে ব্যাপারে বেদ কি বলে? বেদ বলে যে সেকালে যা নেই তাও ছিল না, কিছু ছিল না। সৃষ্টির পূর্বে কিছু ছিল না, আকাশ পাতাল, নদী, সাগর, পাহাড়, পর্বত, জান্নাত, জাহান্নাম, কিছু ছিল না। সৃষ্টির পূর্বের কথা বলতেছি আর কি। এটা আছে কোথায়? এটা আছে ঋগ্বেদের নবম মণ্ডলের 129 সূক্তে। কোরআন তো তাই বলে। কোরআন বলে না যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না, শুধুমাত্র নূর আর নূরই ছিল, অর্থাৎ আল্লাহ ছিল আর নূর ছিল। নূর দ্বারা আল্লাহ সৃষ্টি হলো, আর নূরি দ্বারা ফেরেশতা সৃষ্টি হলো। হাদিস খুঁজে দেখেন, একই কথা বলা আছে।
তার মানে সৃষ্টিপূর্বে কিছুই ছিল না, যেমন কোরআনও বলতেছে, বেদও বলতেছে, এবং তাওরাত জবুর ইনজিল একই কথা বলে, এবং আরও মিশরীয় ধর্ম অন্যান্য ধর্মে শত শত ধর্ম একই কথা বলে। আচ্ছা, এবার আসেন আর একটা পর্বে। এখানে বেদে, এটা হচ্ছে ঋগ্বেদের নবম মণ্ডলের 136 সূক্ত, 136 সূক্ত। এখানে বলা হয়েছে এ যে জ্যোতি, এ যে জ্যোতি এরই নাম কেশি। জ্যোতি মানে কি? জ্যোতি মানে নূর বা আলো, যেটা আসছে পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে। এ যে জ্যোতি, অর্থাৎ ঈশ্বর হচ্ছেন আকাশ ও পৃথিবীর জ্যোতি। কোথায় আছে? পবিত্র কোরআন শরীফের সূরা নূরের 35 নম্বর আয়াতে, এবং তাওরাত জবুর ইনজিল বাইবেলে আছে। আমি সেখানে যাব না, গেলে আমার সময় নষ্ট হয়ে যাবে। তো ওই একই কথা বেদেও আছে, ঋগ্বেদের নবম মণ্ডলে 136 সূক্তে। কি আছে? এ যে জ্যোতি এরই নাম কেশি, সেই ঈশ্বরের কথা বলা হয়েছে। আচ্ছা, এবার আসেন এই 6 দিনে যে পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6টা ধাপে, এটা আছে তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, মিশরীয়, গিলগামেশে, অ্যাজটেক, মায়া, নিনকা, এভাবে অসংখ্য হাজার হাজার ধর্মে এই সমস্ত কাহিনী আছে। সেখানে আমি যাব না। আমি শুধুমাত্র বেদের সাথে কোরআনের কম্পেয়ার করব। কম্পেয়ার মানে কি? তুলনা করব, পার্থক্য আপনাদের সামনে তুলে ধরব। 6 দিনে যে পৃথিবী সৃষ্টি, সেখানে খালি কোরআনে খালি 6 দিনের কথা বলা আছে, 6 দিন 6 দিন, কিন্তু সাজিয়ে গুছিয়ে বলা নাই যে কোন দিন কোনটা সৃষ্টি করা হলো। ঠিক আছে? 6 দিনের কথা অনেকগুলো আয়াতে আছে, 6টা 7টা 8টা 10টা আয়াতে পাবেন, কিন্তু সাজিয়ে লেখা নাই, দুর্ভাগ্য আমার। কিন্তু এখানেও 6 দিনের কথা পাওয়া যায়। কোথায়? বেদে। এটা আছে ঋগ্বেদ, ভালো করে শুনেন, ঋগ্বেদের নবম মণ্ডলের 190 সূক্তে এই কাহিনী বলা আছে যে 6 দিনের সৃষ্টি, যেটা কোরআনেও আছে, তাওরাতে, জবুর, ইনজিলে, বাইবেলে, মিশরীয় পুরাণে আছে। মিশরীয় পুরাণে আছে নাম থেকে সৃষ্টির সূচনা, পানি থেকে সৃষ্টির সূচনা। আফ্রিকান ধর্ম ওই সেই ভিক্টোরিয়াল পাহাড় জেগে উঠলো, তারপর সৃষ্টির সূচনা। এবং চীন ধর্ম ওই একই কথা, যে দেবতারা পানি নাড়তে নাড়তে পানি ফুলে পৃথিবী সৃষ্টি এভাবে আছে। সেখানে আজকে যাব না। তো 6 দিনের সৃষ্টি সেটা বলবো। প্রথম, প্রজ্বলিত তপস্যা থেকে ঋত অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্মগ্রহণ করলেন, 1 নম্বর। 2 নম্বরে পরে রাত্রি জন্মিল। এই যে অন্ধকার, রাত্রি জন্মিল মানে কি? অন্ধকার। এই অন্ধকারের কথা আবার পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। আমাদের ইসলাম ধর্মে আছে যে ছিল শুধু অন্ধকার, অন্ধকারের কালো পানি। বাইবেলেও তাই আছে, তাওরাতেও তাই আছে, জবুরেও তাই আছে, এই অন্ধকার আর কালো পানি। মিশরীয় ধর্মেও তাই আছে, কালো পানি আর অন্ধকার। এখানেও সেই কথা বলা হয়েছে যে পরে রাত্রি জন্মিল। রাত্রি মানে অন্ধকার। পরে জলপূর্ণ সমুদ্র এলো দ্বিতীয় দিন। তৃতীয় দিন জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মালেন। এই যে জলপূর্ণ সমুদ্র হতে জন্মালেন সাংবৎসর, এটা আছে পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে। সূরা হুদের 7 নম্বর আয়াতে আছে যে পানি থেকে সৃষ্টি, আর এখানে সেই জলপূর্ণ সমুদ্র হতে সৃষ্টি, একই কথা। আর বাইবেল তাওরাতে আছে, একই কথা। এর বিষয়। এবার আসেন 3 নম্বরে, তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন। তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তা দেখেছে। এই কথাটা বাইবেল একটু সাজিয়ে লেখা। বাইবেলের যে ওল্ড টেস্টামেন্টের যে আদি পুস্তক, যেটা জেনেসিস বলে আর কি, অনেক নাম আছে কিন্তু অনেক সাধারণ মানুষ যারা তারা বুঝবে না। তো এই জেনেসিসের একদম একের একে মানে একদম বিসমিল্লাতে প্রথম যে পৃষ্ঠাটা খুলবেন, সেখানে লেখা আছে যে 7 দিনে কীভাবে সৃষ্টি করার। প্রথম ঈশ্বর পানির উপরে অবস্থান করতেছিলেন, বাইবেল কথা বলতেছি আমি। তারপরে সেখান থেকে বললো আলোকিত হও, আলোকিত হলো। তারপরে দিন হলো, রাত হলো, চন্দ্র হলো, সূর্য হলো। তারপরে মাটিতে গাছ গজে উঠলো, তারপরে জীবজন্তু দেখা দিল, পাখি দেখা দিল, তারপরে কীট পতঙ্গ সরীসৃপ জন্ম হলো। তারপরে সর্বশেষে 6ষ্ঠ দিনে মানুষ সৃষ্টি করলেন। মাটি দিয়ে মানুষ সৃষ্টি করার পরে ঈশ্বর সেই সপ্তম আকাশে নিরয় সিংহাসন। এটা আছে বাইবেলের বর্ণনা। ওই একই বর্ণনা কোরআনেও আছে, এই কথা বেদেও আছে। তাহলে কি আছে? প্রথম দিনে প্রজ্বলিত তপস্যা থেকে ঋতু অর্থাৎ যজ্ঞ এবং সত্য জন্ম করলো। দ্বিতীয় দিনে পরে রাত্রি জন্মিল, পরে জলপূর্ণ সমুদ্র। তৃতীয় দিনে জলপূর্ণ সমুদ্র হতে সাংবৎসর জন্মলেন, এবং চতুর্থ দিনে তিনি দিন রাত্রি সৃষ্টি করেছেন, সকল লোকে তাই দেখেছে। পঞ্চম দিনে সৃষ্টি করতে যত সময়ে সূর্য ও চন্দ্রকে সৃষ্টি করলেন, এবং স্বর্গ ও মর্ত্য ও পৃথিবী সৃষ্টি করলেন। ষষ্ঠ দিনে আকাশ সৃষ্টি করলেন, এবং সপ্তম দিনে তিনি তার সেই সিংহাসনে সেই আমরা বলি যে মানে সেই
আরশের সমাসীন, আর হিন্দুরা বলে বৈকুণ্ঠ। বৈকুণ্ঠ গোলকধাম, বৃন্দাবন, যেখানে ঈশ্বর আবাস নিলয়। কিন্তু এটা আমরা ওই যে ধার্মিকতার অহংকারের কারণে আমাদের জানি হওয়া ওঠে না, পরে ধর্মের বিভেদও ঘুরছে না। আচ্ছা, এবার আসেন অন্য একটা পর্বে চলে যাই। জ্যোতি ও তেজরূপ ভগবান। জ্যোতি ও তেজরূপ ভগবান, এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠকের 9:25। তাহলে জ্যোতি ও তেজরূপ ভগবান, তাই না? তাহলে এই যে ইসে হযরত নূহ হযরত মূসা আলাইহিস সালাম যে তুর পাহাড়ে বা তোয়া পর্বতে বা সিনাই পর্বতে যে ঈশ্বরের সাথে দেখা করেছিলেন, সেটা তো সেই জ্যোতিময় ছিল নাকি? তো সেই জ্যোতিটা তাওরাত থেকে জবুর, জবুর থেকে ইনজিল, ইনজিল থেকে বাইবেল, বাইবেল থেকে কোরআন, বেদ, সব জায়গায় তো সেই একই জ্যোতির্ময়ের কথাই বলা হয়েছে। এমনকি আজ থেকে 6000 বছর আগে সেই যে জেবুসাইড গোত্র, সেখানেও সেই ঈশ্বর জ্যোতিময়, মিশরীয় ধর্মের ঈশ্বর জ্যোতিময়, এবং পৃথিবীর সর্বময় ঈশ্বর জ্যোতিময়, শক্তিময়, নূরময়। এই তো। তাহলে সমস্যা কোথায়? সমস্যা আমাদের মগজে। আসুন আমরা সমস্যা দূর করে ফেলি, পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। পৃথিবীটা অনেক সুন্দর, আর মানব জনবল সার্থক জনম বারবার আর আসা হবে না। এমন মানব জনম, এমন মানব জনম আর পাবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। চল মূল কথা দেখি। তাহলে ঈশ্বর জ্যোতিমূর্ত রূপ ও তেজ রূপ, কোরআনেও যা আছে, বেদেও তাই আছে। এটা আছে যজুর্বেদের প্রথম কাণ্ডের প্রথম পাঠক। আচ্ছা, তারপরে আসেন, হে পবিত্র কারক ভগবান, তোমাকে হৃদয়ে ধারণ করছি। ঈশ্বরকে, আল্লাহকে, সৃষ্টিকর্তাকে আমরা হৃদয়ে ধারণ করছি। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রপাঠকের অনুবাদ নম্বর 1। কোরআনে একই কথা বলা আছে, আল্লাহ তাকে মানুষের কর্মের ভিতরে। জানেন তো, তাই না? যারা কোরআন শরীফ পড়ছেন, আর যারা পড়েন নাই, যারা মূর্খ মুসলমান, যারা কোরআন শরীফ হাদিস না জানে মুসলমান, তারা হচ্ছে সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণী। তাহলে আল্লাহ তাকে মানুষের কল্পের ভিতরে, আল্লাহ তাকে মানুষের সাহায্যের চাইতে নিকটে। এটা কোরআনের কথা, কোরআনে যা আছে তো বেদে তাই আছে। এটা আছে যজুর্বেদের চতুর্থ প্রকাটকের অনুবাদ নম্বর 1। আচ্ছা, এবার আসেন, হে প্রাণ বায়ুরূপ অর্থাৎ আত্মারূপ ভগবান। আত্মারূপ, এটা আছে যজুর্বেদের তৃতীয় প্রপাটকের 2-এর সাথে। জানেন তো যে আত্মারূপ, আদম আলাইহিস সালামকে কিন্তু সৃষ্টি করার পরে আদম, আমি একবার বেদে যাব, একবার কোরআনে যাব, বেদে যাব, কোরআনে যাব, কম্পেয়ার করার জন্য, তুলনা করার জন্য। আদমকে যখন সৃষ্টি করা হলো, আদমকে সৃষ্টি করার পরে জান্নাতের আশেপাশে হয়তো 40 দিন বা 40,000 বছর বা 40 বছর ফেলে রাখা হয়েছিল। তারপরে ইবলিস শয়তান আবার লাথি মেরে দেখে খলখল করে, ভিতরে ফাঁকা আছে। তখন ইবলিস শয়তান ভিতরে ঢুকে গেল, ভিতরে ঢুকে সব কিছু দেখে আসলো। দেখে আসার পরে সে আবার ঘৃণা, ঘৃণা, এই পচা কাদার মাটির আদমকে নাকি আবার শ্রেষ্ঠত্ব দান করবে। সি, এ থুতু ফেলাইছিল, সেই থুতু থেকে নাকি কুকুরে জন্ম হয়েছে, এরকম হাদিসে আছে। আমি বিস্তারিত বলতে যাব না, আমি শুধু সংক্ষেপে আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি। ভুল হলে কমেন্টস করবেন, আমি বিস্তারিত বলে দেবো আর কি। তাহলে এটা আছে সূরা আল বাকারার 30 থেকে 38 নম্বর আয়াতের ভিতরে, যে আল্লাহ যখন আদমের মধ্যে তার রূহ ফুঁকে দিলেন, তখন আদম সচল হয়ে গেল। ওই কথা, হে প্রাণ বায়ুরূপ আত্মারূপ ভগবান। এই আত্মা, এই বাতাস, আবার মানুষের ভিতর থেকে যখন এই যে প্রাণ বায়ুটা যখন বের হয়ে যায়, তখন সে আবার মৃত্যুর কোলে ঢলে পড়ে। অর্থাৎ এই মানব দেহের ভিতরে বাতাসটা কি করে? রাজত্ব করে। আর এই বাতাসটা দেখা যায় না। এই বাতাসটা যদি দেখা যেত, যদি ধরা যেত, তাহলে সৃষ্টিকর্তার যে বড়ত্ব, তার মহত্ব, তার যে বীরত্ব, সেটা খর্ব হয়ে যেত, অর্থাৎ চূর্ণ হয়ে যেত। তিনি এই জ্ঞান, এই অদৃশ্যের জ্ঞান তিনি মানুষকে দেন নাই। বুঝা গেছে সেটা? এটা হলো বিষয়। আবার দেখবেন একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে তাকে প্রাণ ফিরানোর জন্য কিন্তু কী করা হয়? ওই যে আপনার বুকে পাম্পিং করে, তাই না, মুখে মাস্ক দিয়ে, আমরা নিঃশ্বাস দিয়ে, মানে এই যে ন্যাচারাল ব্রিদিং, মানে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করি।
অনেকে পানিতে ডুবে মারা গেলে তাকে আমরা এভাবে জ্যাকে তাকে শ্বাস প্রশ্বাস চালু করি, তাই না? এইভাবে আর কি তা অনেকে প্রাণ ফিরে আসে আর কি। তো প্রাণটা হচ্ছে মূলত এই প্রাণ বায়ু। আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন বিষয় আলোচনা করব, মানে মহা গুরুত্বপূর্ণ, খুব ডেঞ্জারাস কাহিনী, সেটা হচ্ছে নামাজ। আমাদের ইসলাম ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট হচ্ছে নামাজ। নামাজ নিয়ে তর্ক বিতর্কের শেষ নাই। নামাজ কয় রিকাত, কয় ওয়াক্ত, কখন পড়তে হবে, এই নিয়ে কোরআনও তেমন মানে সঠিক কিছু নাই, আর আলেমদের মধ্যে দ্বন্দ্বের কোনো শেষ নাই। এবার আমরা চলে যাব এই নামাজ সম্পর্কে। বেদে নামাজ, বেদের ভাষায় নামাজকে বলা হয় যজ্ঞ, পঞ্চ মহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিরাট, যজ্ঞ মানে নামাজ বা আরাধনা বা ধ্যান বা তপস্যা। এটা আছে কোথায় আছে? এটা আছে যজুর্বেদের 7ম প্রপাঠকের পৃষ্ঠা নম্বর 834। বোঝা গেছে? এই যে 5 ওয়াক্ত নামাজের কথা, ইসলাম ধর্মে যেমন আছে 5 ওয়াক্ত নামাজের কথা, ঠিক ইহুদিরাও নামাজ পড়ে, খ্রিস্টানরাও নামাজ পড়ে, শিখরাও নামাজ পড়ে। তারপরে পৃথিবীর সর্বপ্রাচীন এবং সর্বপ্রথম যে গিলগামেশ, সেখানেও 5টা নামাজের কথা বলা আছে। হ্যাঁ, 5বার। কারণ এই গিলগামেশ এই 5 পদ্ধতিতে আরাধনা করছিল, সেই শামাস। আমরা কোরআন শরীফ বলি না, শামস মানে সূর্য বা ঈশ্বর বা আল্লাহ, ওরা শামাস বলে, এই একই কথা কি, কিন্তু এটা মানুষ সাধারণ মানুষ যারা বুঝতে পারে না। আচ্ছা, এবার আসেন আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। সৃষ্টির পূর্বের অবস্থা বেদ থেকে আমরা জানি, আমরা যারা মুসলমান আমরা জানি যে সৃষ্টির পূর্বে কিছু ছিল না, কেউ ছিল না, আল্লাহ মাত্র ছিল, তাই না? আচ্ছা, এই ব্যাপারে বেদ কি বলে? বেদ বলতেছে যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি বলতে এখানে সেই সৃষ্টিকর্তা আল্লাহকে বোঝানো হয়েছে, যে সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। তিনি কামনা করলেন পশু প্রজা সৃষ্টি করব। তিনি শরীর থেকে পা উদ্ধৃত করে অগ্নিতে নিক্ষেপ করলেন। তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি প্রজা ও পশু লাভ করেন। এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠক। যজুর্বেদের 1ম কাণ্ডের 1ম প্রপাঠক আছে। এই কাহিনীটা আমাদের ইসলাম ধর্মে আছে। এটা আছে যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, সৃষ্টিকর্তা তার নূর দ্বারা ফেরেশতা সৃষ্টি করলেন, আর বাকি নূর দ্বারা জগৎ সৃষ্টি করলেন। বুঝতে পারছেন বিষয়টা? তো সেম টু সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, বাট উই নন ইট। এটা আমাদের মানে অজানা, আমরা জানি না। ওই যে কেন জানি না, আমাদের হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে জানা হয়ে ওঠে না, ফলে এই ধর্মের বিভেদও ঘুষে না। আসুন আমরা ধর্মের বিভেদটা গুছিয়ে ফেলি। যেহেতু সিরিয়াস ব্যাপারটা আমি আবার বলি, কি লেখছে দেখেন, মানে অবিকল বেদে যা আছে আমি তাই বলতেছি। সৃষ্টির পূর্বে প্রজাপতি একাই ছিলেন। প্রজাপতি মানে সৃষ্টিকর্তা একাই ছিলেন। তারপরে তিনি সৃষ্টি করলেন আমি বহু হব বা আরও একাধিক হব, অনেক হব। তিনি কামনা করলেন তার শরীর থেকে বপা উদ্ধৃত করে অগ্নি নিক্ষেপ করলেন। তা থেকে শৃঙ্গরহিত অজ উৎপন্ন হলো। তাকে তার অনুরূপ দেবতাকে অর্পণ করে তিনি পশু প্রজা লাভ করলেন। ইসলাম ধর্মে তে আছে যে সৃষ্টি পূর্বে কিছু ছিলেন, আল্লাহ মাত্র ছিলেন, তার থেকে সবকিছু সৃষ্টি। হ্যাঁ, তো মুসলমান যারা তারা বলে যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের পক্ষ থেকে সৃষ্টি, তার সৃষ্টি। আর হিন্দুরা বলে কি, এই পৃথিবীতে যা কিছু আছে সবগুলো সে ঈশ্বরের অংশ, অর্থাৎ তার থেকে সৃষ্টি। তো তার অংশ, তার মধ্যে সব কিছুর মধ্যে ঈশ্বর আছেন। এই রয়ের গণ্ডগোল, শুধুমাত্র রয়ের গণ্ডগোল, আর কিছু না। হিন্দু আর মুসলমানদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, শুধুমাত্র রয়ের দ্বন্দ্ব। হিন্দুরা বলে যে সব কিছুর ভিতরে ঈশ্বর আছেন, আর মুসলমানরা বলে না, সব কিছুর মধ্যে ঈশ্বর নাই। ঈশ্বর মানে আল্লাহ থাকে সপ্তম আকাশে, আর সব কিছু তার সৃষ্টি। আরে বাবা, তার থেকে সৃষ্টি তখন তো একই। তো এই জিনিসটা বোঝে না। এটা বুঝলে পরে মনে আর হিন্দু মুসলমান দ্বন্দ্ব থাকতো না। বোঝে নাই? মানে মুসলমানরা বলে কি যে সব কিছু আল্লাহর সৃষ্টি, আর হিন্দুরা বলে সব কিছুর মধ্যে আল্লাহ পাক আছেন, শক্তিরূপে আছেন। এই গেল পার্থক্য। এবার আপনি থাকেন, এটা আছে যজুর্বেদের 2য় কাণ্ডের 1ম প্রপাঠকে, বেদের পৃষ্ঠা নম্বর 846। আমরা মূল ঘটনা যাই। স্বর্গে দেবতা ও অসুরদের মধ্যে যুদ্ধ হয়েছিল, জানেন তো?
এই যে যে স্বর্গে দেবতা ওষুধের মধ্যে যুদ্ধ হয়েছিল, এটা তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, অন্য অন্য শত শত ধর্মে আছে। গ্রিক ধর্ম, রোমান ধর্ম, টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। তবে এক একটা ধর্মে এক একভাবে ঘুরিয়ে ফিরে আলোচনা করা আর কি। আমাদের ইসলাম ধর্মে আল্লাহর সাথে আজাজেল শয়তানের একটা দ্বন্দ্ব হয়েছিল। আবার প্রথম মানবের সাথে একটা ঝগড়া হয়েছিল যে গন্ধব খা নিয়ে। আবার আল্লাহর সাথে আদমের একটা দ্বন্দ্ব হয়েছিল ওই গন্ধব খা নিয়ে, মানে ওই ঘটনাকে নিয়ে বিভিন্ন জনের সাথে বিভিন্ন জনের যে একটা দ্বন্দ্ব হয়েছিল সেই কাহিনীটা আছে। আর বাইবেলে তাওরাতে আছে যে আজাজেল আর মেকায়েল এই দুই জনের সাথে যুদ্ধ হয়েছিল এবং আজাজেলকে স্বর্গ থেকে বিতাড়িত করা হয়েছিল, সেই কাহিনী আছে। বিশাল কাহিনী, একটা বলতে গেলে অন্তত 10টা ভিডিও লাগবে, সেখানে আমি যাবো না। শুধু ইঙ্গিত দিয়ে দিলাম যে এই যুদ্ধের কাহিনী পৃথিবীর শত শত হাজার হাজার ধর্মে আছে, কিন্তু আপনি জানেন না, ওই যে আপনার মূর্খতার কারণে। মাইন্ড করবেন না, সবাই বলতেছে। আচ্ছা, এবার আসেন তাহলে স্বর্গের যে দেবতা ও অসুরদের যে যুদ্ধ, এটা পৃথিবীর অসংখ্য ধর্মে আছে। তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, কুরআন, বেদ সব জায়গায় আছে। আর বেদের যজুর্বেদের 2য় কাণ্ডের প্রথম প্রপাঠকে বেদের পৃষ্ঠা নম্বর 848 আছে। বন্ধুরা, আমি কিন্তু কি বলবো আর কি, গোটা বেদ থেকে এইগুলো মানে বেছে বেছে সংগ্রহ করা 4টিখানি কথা না। আমার জন্য দোয়া করবেন, আর যদি দোয়া না করেন তাহলে তো কিছু বলার নাই। আচ্ছা, এবার আসেন আর একটা নতুন ঐক্য। পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছেন। পরমেশ্বর অর্থাৎ তিনি সৃষ্টিকর্তা, তিনি সপ্তলোক মানে 7 আসমান জুড়ে আছেন। ওই একই কথা কোরআনে আছে যে আল্লাহ থাকেন সপ্তম আকাশ জুড়ে। এটা আছে বেদের অথর্ববেদের প্রথম অনুবাকে এই পরমেশ্বর সপ্তলোক ব্যাপী আছে। এবং আমাদের ইসলাম ধর্মে এই সপ্তলোকের কথা বলা আছে। এবং আল্লাহ, ইসলামের আল্লাহ আর হিন্দুদের ভগবান, এই তো ইসলামের আল্লাহ মাঝে মাঝে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চৌথ আকাশ, পঞ্চম আকাশে নেমে আসে মাঝে মাঝে বিশেষ বিশেষ দিনে। এবং আইসে বলে, কি বলে, আসো নাকি কেউ অভাবমুক্ত, আমার কাছে চাও, আমি তার অভাব মুক্ত করে দেবো। আসো নাকি কেউ মূর্খ, আমার কাছে চাও, আমি তাকে জ্ঞান দেবো, অঢেল জ্ঞান দেবো। আসো নাকি কেউ কোনো কিছুর প্রয়োজন, আমার কাছে চাও, আমি তাকে দেব। এরকমটি আছে। আচ্ছা, এবার আসেন কথায়। আর একটা নতুন বাক্য, হে ভগবান, হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। তাহলে কোরআনের সূরা নূরের 25 নম্বর আয়াতে বলেছে আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি। আর বেদ বলতেছে আল্লাহ আকাশ ও পৃথিবীর জ্যোতি। তো সেম, দেয়ার ইজ নো ডিফারেন্স, লিখিত কথা। এটা আছে আপনার হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার। এটা আছে আপনার অথর্ববেদ 3য় অনুবাদ 3য় সূক্ত। অথর্ববেদ 3য় অনুবাদ 3য় সূক্ত। এখানে আছে হে ভগবান, তোমার জ্যোতিরূপের প্রতি নমস্কার, তুমি সর্বোচ্চ বিরাজমান, তুমি সর্বব্যাপী। আমরা তো একই কথা বলি, মুসলমান তাই বলি না আমরা, যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, তিনি সর্বব্যাপী। মানে আল্লাহ থাকেন মানুষের ভিতরে, প্রত্যেকটা মানুষের ভিতরে থাকেন। আল্লাহ থাকেন মানুষের সাহারক সেতুর নিকটে। যদি দুই ব্যক্তি উপস্থিত থাকে, মনে করবো তৃতীয়জন সে আল্লাহ বুঝতে আছে, এবং যেদিকে তাকাও সেদিকে আল্লাহর দিক। কে বলছে? ইসলাম ধর্ম এটা বলতেছে। আর বেদও তাই বলতেছে যে তিনি সর্বোচ্চ বিরাজমান, তিনি সর্বব্যাপী। একই তো কথা। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাদ। অথর্ববেদের 3য় অনুবাদ, পরিষ্কার? আচ্ছা, এবার আসেন, স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না। স্বর্গে বলবানকে শুল্ক দিতে হয় না, সবার প্রতি সবাই সমান ভাবাপন্ন। অর্থাৎ সেখানে শুধু শান্তি আর শান্তি। এরকম তো একটা কথা আলেমরা বলে যে সেখানে শুধু একটাই শব্দ শোনা যাবে, সালাম আর সালাম, সালাম আর সালাম, সালাম আর সালাম, শান্তি আর শান্তি। তো ওই কথা আর কি। এখানে তো কোনো হিংসা বিদ্বেষ ঘৃণা নাই, সবার প্রতি সবার সমান ভাবাপন্ন। স্বর্গের বিবরণ বিস্তারিত বর্ণনা করা আছে। এটা আছে অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে। অথর্ববেদের 3য় অনুবাকের 3য় সূক্তে, বেদের পৃষ্ঠা নম্বর 868-তে। হ্যাঁ, এবার আসেন, সৃষ্টির আদিতে জল সকল কারণরূপে সমগ্র জগৎ রক্ষা করেছিল। হিরণ্যগর্ভ প্রজাপতি সকল সৃষ্টির আগে উৎপন্ন হয়েছিল। এটা আছে অথর্ববেদের
দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 870-এ। এই কথা আছে সূরা হুদের 7 নম্বর আয়াতে যে সৃষ্টির পূর্বে আল্লাহ পানির উপর অবস্থান করতেছিলেন, তারপর সেখান থেকে সৃষ্টির সূচনা করেন। সেই কথা বলা আছে সেটি আদিতে জল সকল কারণ রূপে সংযোগ দেওয়া করেছিল, একই কথা। সূরা হুদের 7 নম্বরে যে কথা বলা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্তে সেই কথা বলা আছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আসেন, একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, আর দ্বিতীয় কেউ ছিল না। কোরআনও একই কথা বলে, আল্লাহই একমাত্র ছিলেন এবং তিনি একমাত্র থাকবেন, আর বাকিগুলো সব ধ্বংস করে দেবেন। একমাত্র ঈশ্বর ছিলেন সৃষ্টির পূর্বে, এটা আছে অথর্ববেদের দ্বিতীয় সূক্ত, বেদের পৃষ্ঠ নম্বর 870-এ। ক্লিয়ার? এবার আসেন, ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলি, এই কথাটা কোরআনে নাই। আমি একবার একটা দিলাম, স্ট্যাটাস দিলাম ফেসবুকে যে আল্লাহ পানির উপর অবস্থান করতেছিলেন, পানি কিসের উপর ছিল কেউ বলতে পারে নাই, কিন্তু এখানে সেই উত্তরটা আছে যে ঈশ্বরের প্রথম সৃষ্টি জলগুলো পুত্ররূপে হিরণ্যগর্ভের উৎপত্তির জন্য ঈশ্বর বিশিষ্ট বীর্য অর্থাৎ গর্ভাশয়, আমরা যাকে বলি দাহা বা ডিম্ব, লাভ করেছিল। এটা আছে অথর্ববেদের 4th কাণ্ড, অথর্ববেদের 4th কাণ্ড, বেদের পৃষ্ঠ নম্বর 909। মানে সৃষ্টিকর্তা চিন্তা করলেন আমি সৃষ্টি কার্য পরিচালনা করব, সৃষ্টি করব, তখন তিনি প্রথমে পানি সৃষ্টি করলেন, তারপর আসন পাইতে বসলেন, তারপরে তিনি সৃষ্টি করলেন। এই কথাটা আলেমরা বলতে পারে না, শুধু বলে আল্লাহ পানির পর ছিলেন। পানির পর থাকলে তাই না, পানি কিসের পর ছিল, একটা প্রশ্ন আসে যায় না, এটা নাই, এটা বলতে গেলে মাই খাইতে হইব আর কি। আচ্ছা, এবার আসেন সর্প। সর্প 10 মাথা 10 মুখ তক্ষক, এই সর্প সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে, এবং এই সর্প নিয়ে একটা বিশাল একটা বইও আছে, কালীয় দমন পর্ব, কালীয় দমন, সে এক বিশাল কাহিনী, সেখানে যাব না। এটা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে, অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে সাপের কাহিনী আছে। আর আমাদের সূরা আল বাকারার আদম হওয়ার সাথে জড়িত সাপ আছে। এই আদম হওয়ার কাহিনী তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, সব জায়গা, মিশরীয় গ্রন্থে সব জায়গা। তারপরে গিলগামেশের মহাকাব্যে সাপে সেই জীবনলতা, সেই অমরত্ব দানকারী যে লতা, সেই লতা সাপে খেয়ে অমরত্ব লাভ করে, সেটা আছে গিলগামেশের মহাকাব্যে। এবং আরও শত শত হাজার হাজার ধর্মে এই সাপের কাহিনী আছে, যদি আপনি দেখবেন। কিন্তু ওই যে ধার্মিকতার অহংকারের কারণে দেখে ওঠে না। তাহলে এই সাপের কথা আছে অথর্ববেদের প্রথম প্রপাঠকের 5ম সূক্তে আছে, কোরআনেও আছে সাপের কথা। ওই যে মুসা আলাইহিস সালামের সাথে যে সাপ, সেই সাপের কাহিনীতে আছে। আবার ইসে আছে, ওই যে আদম হওয়ার যে গন্ধব খাওয়ার যে কাহিনী, সেখানে আছে যে গন্ধব চালাকি করে, সাপ চালাকি করে আদম হওয়াকে গন্ধব খাওয়াইছিল, এই কাহিনী আছে। আচ্ছা, এবার আসেন গ্রহ নক্ষত্র, এগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা আছে। গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য নিয়ে বিস্তারিত করা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 2য় সূক্তে। তারপর ঊর্ধ্বদেশে আছে স্বর্গ, আর অধোদেশে নরক, স্বর্গ নরকের কথা কোরআনেও আছে। যারা ভালো কাজ করবে তারা চরম সুখের জান্নাতে প্রবেশ করবে, সেই কাহিনী কোরআনে আছে, এখানেও সে আছে। এখানে আছে অথর্ববেদের 10ম অনুবাকের 5ম সূক্তে। তারপর মৃত্যু সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা আছে বেদের 955 পৃষ্ঠায়। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, ঈশ্বর একাই ছিলেন, এটা আছে 956 পৃষ্ঠায়। সৃষ্টিকর্তা একজনই, আমাদের ইসলাম ধর্মে বলি না লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাত্র একজন, দ্বিতীয় কেউ নাই। ঠিক একই কথা এখানে আছে যে তিনি এক এবং অদ্বিতীয়, তারপর নিজ থেকে তিনি সব কিছু সৃষ্টি করেছেন। এটা আছে অগ্নি প্রভৃতি থেকে 10 সংখ্যক দেবতাদের উৎপত্তি, 10 জন দেবতাও সৃষ্টি করছেন। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাকের 4th সূক্ত। আমাদের আছে না যে সৃষ্টিকর্তা প্রথমে 4 জন ফেরেশতা সৃষ্টি করেন এবং তাদেরকে দায়িত্ব দিলেন যে তোমরা সৃষ্টি কার্য পরিচালনা করো। আজরাইল, জিব্রাইল, ইসলাম মিকাইল। আমাদের ইসলাম ধর্মে আছে আজরাইল, জিব্রাইল, ইসলাম মিকাইল 4 জন ফেরেশতা, আর হিন্দু ধর্মে আছে ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর 4 জন, 4 জন একই কথা আর কি। কিন্তু এগুলো মানুষে জানে না, না জানার কারণে ধর্মের সাথে ধর্মের বিভেদ সৃষ্টি হয়। এবার আসেন পুণ্য কর্মে স্বর্গ লাভ আর পাপ কর্মে নরক। এটা আছে অথর্ববেদের 2য় অনুবাক, অথর্ববেদের 2য় অনুবাক 6ষ্ঠ সূক্ত, বেদের পৃষ্ঠা নম্বর 961-তে। ষড় ঋতু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে 965 পৃষ্ঠায়। ঈশ্বর অশরীরী, ঈশ্বরের কোনো শরীর নাই, তার কোনো কায়া নাই। হ্যাঁ, এটা কোরআনে যেমন আছে আল্লাহ নিরাকার, বেদেও সেই একই কথা বলে নিরাকার। ঈশ্বর অশরীরী, এটা আছে অথর্ববেদের 5ম অনুবাকের 1ম সূক্তে আছে।
তারপরে আত্মা, আত্মা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে অথর্ববেদের পঞ্চম অনুবাকের প্রথম সূক্তে, কোরআনেও সেই কথা বলা হয়েছে। হে নবী, তোমাকে অনেকে প্রশ্ন করে আত্মা সম্পর্কে, তুমি বলবে এটা আল্লাহর নির্দেশ মাত্র, এটা কোরআনে আছে। তার মানে কোরআনে যা আছে বেদে তাই আছে। পৃথিবীর অধোদেশে আছে অগ্নি, সত্য, অপ্রকাশিত সূর্য, এটা আছে অথর্ববেদের তৃতীয় অনুবাকের 981 পৃষ্ঠায়। মানে পৃথিবীর অভ্যন্তরে একটা আগুনের গোলক আছে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সত্য। তারপরে স্বর্গে বলবো না, অর্থাৎ মিরাজের যে কাহিনী, আমাদের ইসলাম ধর্মের মিরাজের কাহিনী আছে না, যে এক মহিমান্বিত রাতে নবীকে মিরাজে নিয়ে গেছিল, সেই কাহিনী এখানে আছে। অর্থাৎ অথর্ববেদের তৃতীয় অনুবাকে এই স্বর্গে ভ্রমণের কাহিনী আছে, একই কথা আছে। এবার আছেন জগৎ স্রষ্টা প্রজাপতি, এটা আছে অথর্ববেদে। জগতের স্রষ্টা, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন, একই কথা। কালু পরমত্তা, এই দুলক পৃথিবী সৃষ্টি করেছেন কাচের প্রেরণায়, কাচের প্রেরণায়। কাচ, আমাদের ইসলাম ধর্মের সূরা নূরের 25 নম্বর কাচের কথা বলা আছে, যে আল্লাহর উপমা এরকম কি, আল্লাহ হচ্ছে আকাশ ও পৃথিবীর জ্যোতি, তার উপমা এরকম একটা কাচের পাত্রের ভিতরে একটা বাতি জৈতুন তেল দ্বারা প্রজ্বলিত, আর সেই আলোটা চারদিকে বিস্তৃত হয়ে গোটা এলাকাটা আলোকময় করছে, ওই কথা সূরা নূরের 25 নম্বর আছে। আর এখানে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে এই কাহিনী আছে, যে সেই কাচের ন্যায় তিনি পৃথিবীটাকে আলোকিত করছেন, তিনি সেখানে বসে বসে পরিচালনা করছেন, একই কথা, শুধু একটু ব্যাখ্যা বিশ্লেষণে ভিন্ন। এবার আসেন সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা। এই যে চারজন ব্রহ্মা, হিন্দুরা এইখানে একটা ভুল করে ফেলে, যে তারা এই ব্রহ্মাকে তারা ঈশ্বর বলে। ওই রাম ঈশ্বর, কৃষ্ণ ঈশ্বর, ব্রহ্মা ঈশ্বর, বিষ্ণু ঈশ্বর, স্বামীও ঈশ্বর, সবাই ঈশ্বর বলে ফেলে। অবশ্য সব কিছু তার থেকে উৎপত্তি, এই হিসেবে বলা যেতে পারে, কিন্তু এভাবে বললে তো গড়ে সবারই এক বললে হবে না। হ্যাঁ, এখানে একটা গল্প মনে পড়ে যায়, যে গোপাল ভাঁড় হারাই গেছে, তো হাটে যায় সবাই যদি খালু বলে, তো হাটে সবাই খালু হয়ে যায় না, আব্বাকে ডাকলে সবাই আব্বা ডাক শুনে ফেলে না, ওরকম একটা গল্প আছে কি, সেটা আজকে বলবো না, অন্যদিন বলবো। তো সকল জগতের স্বামী, যে কাল প্রজাগণের স্রষ্টা, চতুর্মুখ ব্রহ্মার পিতা। তো এই চতুর্মুখ ব্রহ্মা হচ্ছে সৃষ্টিকর্তার সৃষ্টি। ব্রহ্মা তো অশরীরী, তার কোনো জন্মমিত নাই, বুঝছেন? তো সত্য লাগে স্থিত চতুর্মুখ ব্রহ্মাকে পালন করেন, এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্তে, যে সৃষ্টিকর্তা চারজন প্রস্তাব সৃষ্টি করেন এবং তাদেরকে দায়িত্ব দেন এই সৃষ্টি কার্য পরিচালনা করার। এটা পিশাচ, আমরা তাকে শয়তান বলি, আমরা মুসলমানরা যাকে বলি শয়তান, হিন্দুদের বেদে তাকে বলা হয় পিশাচ, বা আর ইহুদি খ্রিস্টানদের ধর্মে বলা হয় ডেভিল বা লুসিফার। দেখেন, আমরা যাকে বলি শয়তান বা আজাজিল, আমরা মুসলমানরা, তো এই আজাজিল বা শয়তানকে ইহুদি খ্রিস্টান বলে কি ডেভিল, কেউ বলে লুসিফার, আর হিন্দুদের বলা হয় পিশাচ, এই একই বিষয়। আচ্ছা, 33 দেবতা, 33 জন দেবতা। আমাদের যেমন প্রথম 4 জন ফেরেশতা, এখানেও সেই 4 জন ফেরেশতা আছে, তারপরে 10 জন, ওই যে 10 অবতার, তারপরে আছে 33 জন। ঠিক আমাদেরও আছে অগণিত ফেরেশতা। আবার তারপরে আছে যেমন কেরামিন, কাতেবিন, মুনকার, নাকির, তারপরে রেদওয়ান, অর্থাৎ জান্নাতের ফেরেশতা আছে রেদওয়ান, নরকের ফেরেশতা আছে মালেক, 2 কাঁধে আছে কেরামিন, কাতেবিন, কবরে আসবে মুনকার, নাকির, এভাবে। তারপরে আছে আপনার হারুত মারুত, আরও কিন্তু আমাদের ফেরেশতা আছে। তো এই ফেরেশতাকে তারা বলে দেবতা, বোঝা গেছে বিষয়টা? তাই আর কিছু না, শুধু ভাষাগত পার্থক্য, মূল পার্থক্য নাই, মৌলিক পার্থক্য নাই আর কি। তাহলে 33 দেবতা, এটা আছে অথর্ববেদের সপ্তম অনুবাকের 2য় সূক্ত, বেদে পৃষ্ঠা নম্বর 1077-এ। কালরূপ পরমাত্মাই, কালরূপ পরমাত্মাই সৃষ্টির আদিতে প্রজাপতি ব্রহ্মাকে উৎপন্ন অর্থাৎ সৃষ্টি করেছিলেন, এটা আছে অথর্ববেদের ষষ্ঠ অনুবাকের অষ্টম সূক্ত। ঠিক আছে, তিনি একাই ছিলেন, তারপরে তিনি চিন্তা করলেন যে আমি এক বহু হব, তিনি সৃষ্টি কাজ শুরু করলেন। বেশি সময় নাই। আচ্ছা, অগ্নি, আমি অগ্নির স্তুতি করি, সেই জ্যোতির স্তুতি করি, এটা আছে ঋগ্বেদের সংহিতার প্রথম মণ্ডল। তারপরে হে ব্রাহ্মণস্পতি, তুমি সমস্ত জগতের ঈশ্বর, অর্থাৎ সৃষ্টিকর্তা মাত্র একজনই। হে ইন্দ্র, তুমি সৃষ্টিকর্তা, তিনি হতেই পৃথিবী, আকাশ, দুলক, গোলক সব কিছু সৃষ্টি হতো, তার থেকে একজন থেকে সব কিছু সৃষ্টি হয়েছে। যে সকল দেবতার উদ্দেশ্যে যজ্ঞ, তারা শেষে জন্মগ্রহণ করলেন, এটা আছে ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে, ঋগ্বেদের নবমণ্ডলের 149 সূক্তে।
মানে এই যে পরে যে সমস্ত দেবতা সৃষ্টি হয়েছে তাদেরকে আমরা সম্মান করি, কিন্তু মূল যে তার চেয়ে অভাবমুক্ত তার কোনো ইসের দরকার হয় না। তিনি বিনা অবলম্বনে দুলোককে পৃথিবী বেঁধে রেখেছেন। আমরাও বলি যে এই সপ্তম আকাশ আল্লাহ পাক বিনা পৃথিবী বেঁধে রেখেছেন। ইন্দ্র তুমি সর্বদর্শী, আল্লাহ তুমি সব কিছু দেখো, তুমি ভুবন সৃষ্টিকারী ও রোশনি আশ্রিত, তুমি জ্যোতিময়, তুমি জগৎ সৃষ্টি করছো। ব্রাহ্মণ মুখ থেকে, ক্ষত্রিয় বাহু থেকে বসো, এটা ওই যে চার প্রকারের যে হিন্দুদের বিভেদ, 4 প্রকারের কথা বলা আছে। দেবতা ও সূর্যের যুদ্ধ, এটা আমাদের ইসলাম ধর্মে আছে যুদ্ধের কথা, এখানে আছে। গাভী গরুর কথা বলছি, এখানেও সে গরুর কথা বলা আছে। ইঁদুর সাপ ময়ূরের কথা কোরআনেও আছে, এখানেও আছে। মৃত্যু সম্পর্কে কোরআনে আছে, এখানেও আছে। সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, ঈশ্বর মতো একাই ছিলেন, যেটা আমরা কোরআনে বলে থাকি। মায়া শক্তি, আমরাও বলি সে আল্লাহ পাক তার কুন ফায়াকুন বললে হয়ে যায়, আর এখানে মায়া শক্তি বলে তিনি সৃষ্টি করে থাকেন। দিন রাত বছর ঋতু পরিবর্তন সব কিছু বিস্তারিত আল্লাহ আছে। তারপরে তিনি এক বিরাট পুরুষ, তার থেকে সব কিছু সৃষ্টি, আমরা বলি যে আল্লাহ পাকের পক্ষ থেকে সব কিছু সৃষ্টি। তারপরে আসেন আম্মু নাম পুরুষ, পত্নী হব্বাবতী, ভবিষ্য পুরাণ। এখানে যে আদম হাওয়া, মানে এই যে প্রথম মানব মানবীর নাম কোথাও বলা হয়েছে জমি, কোথাও বলা হয়েছে মনুষ্যতরূপা, কোথাও বলা হয়েছে আদম হাওয়া। বুঝা গেছে? কারণ যেহেতু এই সনাতন ধর্মটা বহু লক্ষ লক্ষ বছর, 80 লক্ষ বছর আগের ধর্ম, এটা বিস্তারিত মানে প্রসারিত হয়ে গেছে আর কি, এইটা আর কি বিষয়, কিন্তু এটা মানুষ জানে না। আদম তার পত্নী হব্ববতীকে, এটা সিরিয়াস একটা আয়াত চলে আসছে, আদম তার পত্নী হব্ববতীকে পাপ বৃক্ষে নিচে দর্শন করতে তৎপর হন, সেখানে সর্প রূপ ধারণ করে চলে আসে বলি মহাজন। ওই যে সাপ, একটা বৃক্ষের মধ্যে আদম হাওয়া ছিল, পরে সাপ এসে তাদেরকে ক্ষতি করে, যেটা বেদেও আছে, সেটা কোরআনেও আছে। তারপরে নুহুর বন্যা যে কাহিনী আছে, পৃথিবীর কম হলেও 300 ধর্মে নুহুর বন্যার কাহিনী আছে। বন্ধুরা, আমার ভিডিওটা যে কোনো সময় অফ হয়ে যেতে পারে, কারণ মেমোরি শেষ হয়ে আসছে আর কি। কথার মাধ্যমে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দেখবেন আর কি। বিস্তারিত বলতে পারলাম না, কারণ বলতে গেলে কয়েক সপ্তাহ, কয়েক মাস, কয়েক বছর দরকার। হলো বিষয়। আদম রম্যফল ভক্ষণ করে তারা মেলেস্য হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন সে কী করে, উদম্বর গাছের পাতা দ্বারা আসন তৈরি করে, অর্থাৎ তার লজ্জা নিবারণ করে, সেই কাহিনী আছে। এই যে একটা ফল খাওয়ার কাহিনী, এটা আছে আপনার গিলগেমসের মহাকাব্য আছে, সেটা ছিল আসলে একটা ওই জীবনলতা। তারপরে মিশরীয় ধর্মে আছে এই ফলের কাহিনী। ফলে এই আদম মানে 2 ভাইয়ের মধ্যে যুদ্ধ হয়। গ্রিক ধর্মে, রোমান ধর্মে আছে, সেটা ছিল একটা গোল্ডেন আপেল। সেই গোল্ডেন আপেল নিয়ে দেবতাদের মধ্যে একটা যুদ্ধদ্বন্দ্ব হয়েছিল। আর এই আপেলের কথা বা এই ফলের কথা আছে তাওরাতে, এই ফলের কথা আছে জবুরে, এই ফলের কথা আছে বাইবেলে, এই ফলের কথা আছে ইঞ্জিলে, এই ফলের কথা আছে কোরআনে। কোরআনে ফল না, মানে সাজারা শব্দটা আছে, সাজারা একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে বৃক্ষ। এই বৃক্ষটা কি বৃক্ষ সেটা কিন্তু উল্লেখ নাই, তবে এই বেদে কিন্তু উল্লেখ আছে যে সেটা ছিল কি, সেটা ছিল রম্যফল, এটা রম্যফল। আদম রম্যফল ভক্ষণ করে সে যখন মেলেস্য হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তখন উদম্বর গাছের পাতা দ্বারা, আমরা বলি না যে সেটা ছিল আসলে ডুমুর গাছের পাতা, কেউ বলে না সেটা ছিল আপেল গাছের পাতা, আবার কেউ বলে সেটা ছিল জান্নাতি গাছের পাতা, এইভাবে নানান, কিন্তু প্রকৃত সত্য যে কি সেটা আমরা বলতে পারবো না, সেটা সৃষ্টিকর্তা ভালো জানে, এ হলো বিষয়। তো এ বিষয়ে জানতে হলে মানে এই যে উদম্বর গাছের পাতা, এটা আছে আপনার মনুসংহিতা, লেখকের নাম আছে মানবেন্দু বন্দ্যোপাধ্যায় শাস্ত্রী। মহাভারত লেখক রাজশেখর বসু। এই বইয়ের 177 পৃষ্ঠার বন পর্ব পড়লে এই বিষয়ে জানা যাবে। আর একটা বই আছে, এটা হচ্ছে আপনার ভবিষ্য পুরাণ। এই ভবিষ্য পুরাণটা আছে নবভারত পাবলিকেশনস, 72D, মহাত্মা গান্ধী রোড, কলকাতা, 7 পরে 409 যে ঠিকানা, সেখান থেকে পড়লে এই আদম হওয়ার কাহিনী সব জানা যায়। এটা বিশাল ব্যাপার বন্ধুরা।